প্রচলিত ওয়াজ মাহফিল ও বাজারি বক্তাদের তেলেসমাতি নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম বর্তমান সময়ে প্রচলিত কিছু ওয়াজ মাহফিলের হালত নিয়ে। আমাদের এই বিষয়ের প্রথম পর্বটি আপনারা যারা দেখেননি তারা ভিডিওর উপরে ডান পাশে আই বাটনে ক্লিক করে প্রথম পর্বটি দেখে আসলে দ্বিতীয় পর্বটি বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। আজকে একই বিষয়ের দ্বিতীয় পর্ব তথা শেষ পর্ব। আজ যখন বক্তা মাহফিলে এসে আবার সুর করে কানে হাত দিয়ে লম্বা একটা টান দিয়ে বলেন, আমার নবী 3 দিন 3 রাত না খেয়ে থেকেছেন, নবীর চুলায় আগুন জ্বলে নাই, আর শ্রোতারাও হু হু করে তার সাথে কাঁদেন, আর যাবার সময় ঠিকই চুলায় আগুন ধরানোর জন্য এই বক্তা অগ্রিম চুক্তি করা 60,000 টাকা 2 ঘন্টায় নিয়ে যান, তখন এটাকে ওয়াজ না বলে নাটক বলাটাই উত্তম নয় কি? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি মিষ্টি খাবার জন্য কিছু চাল প্রতিদিন বাঁচিয়ে টাকা সংগ্রহ করেছিলেন। পরের মাস থেকে সিদ্দিক আকবর এই পরিমাণ চাল বাইতুল মাল থেকে নেওয়া বন্ধ করে দিলেন, যে এটা ছিল আমার অতিরিক্ত। কিন্তু আজ আমাদের বাজারি বক্তারা কত অতিরিক্ত নিচ্ছেন তার কি হিসাব আছে? গতকাল আমার কাছে এক মাহফিলের চাঁদার জন্য লোকজন এলো। পোস্টারে নাম দেখি ঢাকাইয়া এমন বক্তার যাকে আমি ঘনিষ্ঠভাবে চিনি। নিজে পর্দার ওয়াজ করলেও মেয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ে, বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন, বাসায় আছে ডিশ এন্টিনা সহ সবকিছু। আমি বললাম, ভাই আপনাদের টাকা দিলে গুনাহ হবে, আপনারা বক্তাকে গুনাহের জন্য টাকা দিবেন? সে ঢাকা শহরে মেয়েকে ভার্সিটিতে পড়াবে, এর চেয়ে আমার 10টি টাকা প্রতিবেশী গরিব মানুষটিকে দিলে সে বেশি উপকৃত হবে। চলছে চুক্তিতে প্রতিপাট, 25,000, 35,000, 50,000, আগাম ফর্ম ফিল আপ, অ্যাডভান্স, বকেয়া, গাড়ির তৈল, ড্রাইভারের হাদিয়া, পিএস এর বকশিস, বিমানের টিকিট। 2 ঘন্টা পুঁথিপাঠের জন্য এত টাকা খরচ করে উম্মতের কি উপকার হবে? পুঁথিপাঠ বললাম এ কারণে, তারা যে হাসি কান্নার ডায়লগ ছুড়েন মাহফিলে এসে, তাকে পুঁথিপাঠ বলা ছাড়া আমার অন্য কোনো ভাষা জানা নেই। এছাড়া এদের যে ভাব, এটা কেবল যারা মাহফিলে দাওয়াত দেন তারাই ভালো বলতে পারবেন। ফোন দিলে কয়জন পিএস এর হাত ঘুরে কয়দিন পরে তাদের মুবারক জবানের সন্ধান পাওয়া যায় ভুক্তভোগীদের মুখেই শুনেছি। আমাদের দেশের এমপি মন্ত্রীদের চেয়ে বহুগুণ তাদের ডিমান্ড। বড় বড় বুজুর্গ আলেমরা নিজে মোবাইল রিসিভ করলে জনগণের সাথে সহজে সাক্ষাৎ দিলেও তাদের কত যে পাইক পেয়াদা তার হিসাব রাখা দায়। ইসলামের নাম ব্যবহার করে এদেশের মাত্র গুটি কয়েক প্রাণীর আখের গোছানোর কাজ চলছে। প্রাণী বললাম এই জন্য যে এদের আমি মানুষ বলতে নারাজ, বড়জোর দুপে জানোয়ার বলতে পারি। এদের হাতেই সব নিয়ম, সব আইন, সবকিছু জিম্মি। টাকা ছাড়া এরা কিছুই বুঝে না। টাকায় নিজেরা যেমন যে কারো কাছে বিক্রি হয়, তেমনি ভাবে দিনকেও এরা যেমন পারে তেমন ভাবে, যেভাবে পারে সেখানে বিক্রি করে। এরাই আমাদের আকাবির আসলাফ আর বুজুর্গদের নাম ভাঙিয়ে সব কুকর্ম করে থাকে। বড়দের পর্যন্ত ধোকা দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধিও করে। এরা টাকার জন্য উন্মাদ হয়। এই লুটেরাদের দল আর স্বার্থপর কথিত আল্লামা নামক ভণ্ডদের হাতে আজ আমাদের সব নেতৃত্ববন্দী। কেবল গলা ফাটানো চিৎকার আর মাইকবাজির কারিশমায় এরা ইসলাম ও দিনকে তছনছ করে দিচ্ছে। এভাবে যারা কন্টাক্টের মাধ্যমে দরদাম করে সারা দেশে বয়ান করে বেড়ায়, সময় এসেছে এদেরকে চিহ্নিত করে দৌড়ানো দেওয়ার, সারা দেশে অবাঞ্ছিত ঘোষণা করার। আর এজন্য সামাজিক যোগাযোগের এই মাধ্যমকে ভালোভাবেই কাজে লাগানো যায়। এখন সচেতন না হলে আগামী দিনে তাদের উৎপাত আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। ওয়াজের দাওয়াত দিলে যারাই আগাম টাকার গান গাইবে তাদেরকে মুখের উপর বলে দিতে হবে, বাটপার রাখ তোর ওয়াজ। তারপর সবাইকে তার কথা জানিয়ে দিতে হবে, বলতে হবে অমুক তক্তা ওয়াজ করার জন্য আমাদের কাছে এত টাকা দাবি করেছেন, আমরা তাকে প্রত্যাখ্যান করেছি, আপনারাও করুন। এভাবে শিক্ষা দিলে যদি একটু শিক্ষা হয়, খাসলত যদি একটু পাল্টায়। ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার লিখিত আইয়ুহাল ওয়ালাদ নামক গ্রন্থে ওয়াইজদের সম্পর্কে লিখেছেন, ওয়াজকারীদের ওয়াজ দ্বারা উদ্দেশ্য যেন হয় মানুষকে দুনিয়া হতে আখিরাতের প্রতি, গুনাহ হতে নেকির প্রতি, লোভ থেকে অল্পে তুষ্টির প্রতি আহ্বান করা। এরই ভিত্তিতে বক্তাগণ শ্রোতাদের পরকালমুখী ও দুনিয়াবিমুখ গড়ে তোলার প্রয়াস করা, ইবাদত বন্দেগী ও তাকওয়ার দীক্ষা দান করা, সর্বোপরি আত্মিক অবস্থা পরিবর্তনের সাধনা করা, এটাই হলো প্রকৃত ওয়াজ। আর যে বক্তা এরূপ উদ্দেশ্য ব্যতিরেকে ওয়াজ করবে, তার ওয়াজ মানুষের ওপর বোঝা হয়ে দাঁড়াবে। দিনদার মুসলমান যেন এরকম বক্তা ও ওয়াজ সম্পূর্ণরূপে পরিহার করে। মাজালিসুল আবরার, পৃষ্ঠা নম্বর 482। বক্তাদের জন্য 5টি জিনিস অত্যাবশ্যকীয়। 1. ইলম, কেননা ইলমবিহীন ব্যক্তি সঠিক ও বিশুদ্ধ বয়ান করতে অক্ষম। 2. আল্লাহর সন্তুষ্টি, ইখলাস ও তার দ্বীন প্রচারের উদ্দেশ্য। 3. যা বয়ান করবেন তা আমল করা। 4. বক্তা শ্রোতাদের ওপর দয়াদ্র ও বিনম্রভাবে কথা বলবেন। 5. বিনা পারিশ্রমিকে বয়ান করা, বিনিময় ছাড়া দিনের কথা বলবেন। ফতোয়ায়ে আলমগিরি 4-110 পৃষ্ঠা।
ওয়াজের উদ্দেশ্য যদি উম্মতের হেদায়েত হয়ে থাকে তাহলে দরাদরি চুক্তিবাদী উচিত নয়, আর যাদের দরাদরি করা ছাড়া চলে না তাদের ওয়াজ করাও উচিত নয়। কন্টাক্টের এখলাসপন্থী আর এখলাস ছাড়া ওয়াজের দ্বারা শ্রোতাদের এক পয়সায় হেদায়েতের আশাও তেমন করা যায় না। ভাড়াটে বক্তা এনে হেদায়েতের পসরা সাজানোর চেয়ে এলাকার মুহাক্কিক ওলামা একরামদের দ্বারা ওয়াজ করানো সময়ের ও দিনের দাবি। কওমি মাদ্রাসাগুলোতে হক্কানি বুজুর্গ আলিমের কি অভাব আছেন, যারা কওমকে বুঝিয়ে কোরআন হাদিসের দলিল সমেত কথা বলতে পারেন? আয়োজকরা চাইলে নিজ নিজ এলাকার কওমি মাদ্রাসাগুলোর দিনদার ও মুখলিস উস্তাদগণকে দিয়ে দিনের দাওয়াতের এই মহৎ কাজটি করিয়ে নিতে পারেন। দিনী মাহফিলের সুর ও রং চড়ানো বক্তৃতার প্রাধান্য থাকবে কেন? থাকবে দরদ মাখা মুখলিসানা ওয়াজ, যেমন তাবলিগি ভাইরা করে থাকেন। ইজতেমাতে বক্তার নাম বলা হয় না, চাঁদা কালেকশন নেই। মানুষ কি কম হয়? এখলাস হলে আল্লাহ বরকত দান করবেন। কণ্টাকে দরকষা ভাড়াটে বক্তার কোকিল কণ্ঠী প্রতিপাটে উম্মতের হেদায়েত আসতে পারে না। এ ব্যাপারে কোরআন কি বলতেছে? এবার আসুন জানি এ ব্যাপারে কোরআন কি বলে। কোরআনের তাফসিরে এসব দুনিয়ালুবী বাজারি বক্তাদের এনে মানুষের মাঝে কোরআনের হেদায়েত বিলানোর চেষ্টা করা হয়। এখন প্রশ্ন হলো, আসলে কোরআন কি এরকম বক্তাদের বয়ান শুনতে নিষেধ করছে না, নাকি উদ্বুদ্ধ করছে? চলুন দেখি কোরআনে কারিমে ওয়াজের মূলনীতি কি দেয়া আছে। সূরা হুদ আয়াত নম্বর 51-তে বলা হচ্ছে, হে জাতি, আমি তোমাদের কাছে ওয়াজের বিনিময়ে চাচ্ছি না, আমার বিনিময়ে আমাকে আল্লাহই দেবেন। সূরা ইয়াসিন আয়াত নম্বর 20 ও 21-এ আছে, নবীদের অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় বা প্রতিদান চান না। সূরা সাদের আয়াত নম্বর 86-তে আছে, বলুন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আর আমি লৌকিকতাকারীও নই। সূরা সাবার 47 নম্বর আয়াতে আছে, বলুন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, বরং তোমরাই রাখো। সূরা ফুরকানের আয়াত নম্বর 57-তে আছে, বলুন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, যার ইচ্ছা সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক। সূরা আনআমের 90 নম্বর আয়াতে আছে, বলে দিন আমি তোমাদের কাছে এজন্য কোনো পারিশ্রমিক চাই না, এটি সারা বিশ্বের জন্য উপদেশ মাত্র। সূরা শুআরার আয়াত নম্বর 109-এ আছে, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার যা পাবার রব্বুল আলামিনের কাছেই পাবো। কিন্তু যারা মুফাসসিরে কোরআনের নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা চুক্তি করে কোরআনের তাফসির করে বেড়ান, তারা এই কোরআনের মর্মমানি থেকে আমরা কতটুকু দূরে বিচারের ভার আপনাদের নিকট রইল। আল্লাহ আমাদের ও পুরো উম্মতের দ্বীনের সহি বুঝ দান করুন, সকল নব্য ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে সিদ্ধান্ত গ্রহণের, সময় এসেছে বাতিল থেকে মুখ ফিরিয়ে হকের দিকে ঘুরে দাঁড়ানোর। এই সমস্ত বিনিময়ধারী, শুধু বিনিময়দারী বললেই হবে না, বিনিময়ের দাবিকারী, যা আমরা পরবর্তী কয়েকটি ভিডিওতে আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব। যাদের ওয়াজের স্টেজের আচরণ দেখে আপনি স্তম্ভিত হবেন, হতবাক হবেন, বিস্মিত হবেন, আশ্চর্য হয়ে নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন, ইনি কি উলামা? আর ইনাকে যদি উলামা বলা হয় তাহলে ইনি কি উলামায়ে সু না উলামায়ে হক্কানি? প্রিয় দর্শক, সময় হয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আমার স্বার্থে, আমাদের জাতির স্বার্থে, আমাদের ইসলামের স্বার্থে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ঘুরে দাঁড়ানোর। এই জন্য আজই সিদ্ধান্ত নিতে হবে, কি করার কথা ছিল, কি করছি, আর কি করা উচিত। প্রিয় দর্শক, বর্তমান সময়ের প্রচলিত ওয়াজ মাহফিল ও বাজারি বক্তাদের তেলেসমাতি নামক শিরোনামে আমরা দুটি পর্বের মধ্যে বর্তমান সময়ের ওয়াজ নসিহতের বিস্তারিত অবস্থা, পূর্বের সময়ের অবস্থা এবং আমাদের কি করা উচিত, এর দ্বারা আমাদের কি ফায়দা হবে, এরকম গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ লিখেছিলেন সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ সাহেব। ওনার এই গুরুত্বপূর্ণ লেখনী থেকে আপনি কি উপকার পেলেন, আপনি কি ফায়দা পেলেন, এবং এইরকম বাজারি বক্তাদের মাধ্যমে আপনি কোনো তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা, এবং এই পুরো আলোচনা থেকে আপনি কি বুঝতে পারলেন, এই কথাটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুল করবেন না। কারণ মনে রাখবেন, আপনার একটি কমেন্ট আমাদেরও অনুপ্রেরণার কারণ হয়, পাশাপাশি যারা ভিডিওর নিচে এসে কমেন্টগুলো করেন বা দেখেন বা পড়েন তাদেরও অনুপ্রেরণার কারণ হয়। এছাড়াও সমস্ত নিউজের মতো এই ধারাবাহিক দুটি পর্ব সমস্ত যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।